আজকে বাইরে সেই লেভেলের হাওয়া দিচ্ছে আর এত সুন্দর হয়ে রয়েছে না পরিবেশটা, কি বলবো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে তাড়াই ছিলাম বলে ব্লগটা স্টার্ট করতে করে উঠতে পারিনি। তবে সকাল থেকে এমন সেজে গুজে এসেছিল, মনে হচ্ছিল যেন নামবে তো একদম সেরা নামবে, পুরো অন্ধকার হয়ে গেছিল। তুমি লুকিয়েছো ঘরের মধ্যে? আচ্ছা ঠিক আছে, দাদু খুঁজছে? তা তুমি এখানে, দাদু তো খুঁজছে তোমাকে, তুমি আবার এখান থেকে গিয়ে কুদাও একটা দরজার সামনে গিয়ে। তো সকালে ভাবলাম মনে হয় আজকে বৃষ্টি হবে, কিন্তু উল্টোটাই হয়েছে। রোদ তো ছিল এতক্ষণ, কিন্তু এখন রোদও নেই। আর এত ভালো হয়ে রয়েছে পরিবেশটা, আকাশটা একদম নীল আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে। আজকে হঠাৎ করেই মুভি দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। প্ল্যানটা যদিও একদিন আগেই হয়েছে, তো আমি প্রথম থেকেই যাবো নাই করছিলাম, কারণ এই একটাই জায়গা যেখানে যাওয়ার আগে না আমি একটু ভাবি, কারণ 3 ঘন্টার ব্যাপার, তারপরে সেখান থেকে আসতে একটু সময় লাগবে। তো এইটার জন্যই আমার মেনলি এই দোনোমনোটা করা। বাকি মুভি দেখতে খারাপ কার লাগে বলো, কিন্তু তারপরেও একটু ভাবনা চিন্তা করতে হয়। তো সেই ভাবনা চিন্তায় লাস্টে এমন কথা বলছে ঠিক আছে কারোর যেতে হবে না, মানে আমি যেহেতু না করছিলাম, রেগে গিয়ে বলছে ঠিক আছে কারোর যেতে হবে না, না তুমি যাবে না আমরা যাবো। তারপর ভাবলাম না ঠিক আছে চলো। ওদের কথাতে ফাইটার দেখতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, এটাও হয়তো ভালোই লাগবে। অটোর হাওয়ার জোটে চুল সব এদিক থেকে ওদিক হয়ে গেছে। তো চলো আজকে যাচ্ছি ওয়ার 2 দেখতে। প্ল্যানটা ওরা দুজন করেছে, যাবো না 100 বার বলার পরে বলছে আমরাই ক্যান্সেল করে দিচ্ছি, যেতেই হবে না, কারোর যেতে হবে না, তুমিও যাবে না আমরাও যাবো না। তো অগত্যাই এখন যে ঠিক আছে চলো, কারণ ওদের জোড়াজোড়িতেই যখন ফাইটার দেখতে গেছিলাম বইটা ঘ্যামা লেগেছে। ফাইটার আমার এখনো পর্যন্ত দারুণ বেস্ট বলা চলে, যে এত ভালো লেগেছে। আসলে ওর স্টোরিটা আমার ভীষণ ভালো লেগেছে, আর দেশের নিয়ে কোনো বই থাকলে না আমার সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আজকে ওরা প্ল্যান করেছে যে ওয়ার 2 দেখতে যাবে, তার জন্যই বেরোনো। গড়িয়াহাট যাওয়ার পথে কিন্তু এবার যাচ্ছি না গড়িয়াহাট। এই প্রথমে মনে হয় যে এইখানে আসা, মানে কালীঘাট থেকে এই সাইডটাতে যাওয়া, কিন্তু গড়িয়াহাটের উদ্দেশ্যে না, অন্য কোনো কারণে। চলো লেক মল ক্রস করলাম, চলে এসছি। মেঘটাই যে করেছে আর এত জোর হাওয়া দিচ্ছে না, পাখিগুলো ঠিকঠাক উড়তে পারছে না। আর সোনু বলছে কি এবার তুমিও উড়ে যাবো, আজকে যে হাওয়া শুরু হয়েছে, পুরো অন্ধকার হয়ে এসছে। चाहे जितनी আমাদের মুভি দেখা। ভালো না ফোনটা? হ্যাঁ বলছি তো, আমরাও বেরিয়েছি, বৃষ্টিটাও নেমেছে, তুমুল বৃষ্টি হলো, তবে বেশিক্ষণ না, 10 মিনিট মতন হয়েছে। তো তারপরে এখন আমরা এই জাস্ট অটো করে এখন লেক মল যাচ্ছি। আর মামুনির ফোনের কত দিন খাবি বল? টুকটাক ওখান থেকে কিছু খাবো, আর তার সাথে মামুনির ফোনের কভার দেখবো। তো সেগুলো সমস্ত কাজ মিটিয়ে তারপর বাড়ি। তো বেরিয়েছি যখন, আর এই চত্বরে যখন এসি কভার একটা মামুনির সাথে সাথে আমিও নিয়ে নেবো। আগের দিন আমার একটা পছন্দ হয়েছিল, তো যতই টাকাও আগের দিন তুমি আমায় বলেছো যে ওখান থেকে মানে নিতে হবে না, ওখানে খাবারগুলো খুব একটা ভালো ছিল না। আমার যেটা পছন্দ হয়েছিল
ভালো দূর থেকে লাগছিল, কিন্তু সামনাসামনি কেমন দাগ ঠাক ভর্তি ছিল, তো ওই জন্য আমি ওখান থেকে নিয়ে নিই। এখন বিষয় হচ্ছে আজকে একটা নেব, যতই টাকাও আজকে আমি একটা কভার নিয়েই তারপরে যাব। ওটা পুজো স্পেশালি নিয়ে নেব, যে এখন আর পরাবো না, একেবারে পুজোর সময় পরিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো মত চেঞ্জ বারবার, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। তো টুকটাক কিছু খাওয়ার প্ল্যান, তো টুকটাক খাওয়ার প্ল্যান করতে করতে এত দূর হেঁটে আসলাম ঠিকই, কিন্তু বৃষ্টিও মানে একটু একটু করে পড়ছে। আর যদি আমরা খেতে শুরুও করি আর দাঁড়িয়ে বাইরে, তো ওর থেকে বেটার অপশান যে যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি প্রিয়, লেক মলের ঠিক পিছন দিকে তন্দুর হাউস, তো ওখান থেকেই গিয়ে চলো সেদিনকের অসম্পূর্ণ ইচ্ছাটা আজকে সম্পূর্ণ করেই ফেলি। দুধ ব্যাং শুধু চুলের মধ্যে গিয়ে জলটা পড়ছে, ওখান থেকে আস্তে আস্তে যতবার জলের টোপটা পড়লো সববারই আমার মাথাতে। চাউমিন বেস না রাইস? চাউমিন বেস না রাইস? ওইটা জানি, ওইটা আমরা ওইটা কেন ওখানে লেখা নেই? বেশ লেখা আছে, ব্রেড বাটার আর বাটার রাইস আছে। ব্রেড বাটার আর বাটার রাইস। তোমার দেখা হয়ে গেলে মেনু কার্ডটা দাও আমায়। এখানে এসে যতবারই এসেছি আমি তন্দুর হাউসে, ততবারই আমি কম্বোই খেয়েছি, বিরিয়ানি কম্বো চাই আর ফ্রাইড রাইস কম্বো, এগুলোই ট্রাই করি। তো আজকে বললাম না এখানে সিজলারটাই খাই। আগের দিন খাওয়া দাওয়ার পর মনে পড়েছিল যে না সিজলারটা খেলে হতো, সেটা আর হলো না, তাই আজকে ভাবছিলাম যে সিজলারটা খাই। দেখে নিই, এই তো এদিকে ওই তো চিকেন সিজলার। আমাদের অর্ডার কমপ্লিট। সিজলারটা আমি নিলাম না দোনো করতে করতেই। তো যাই হোক, আমরা চিকেন নিয়েছি একটা চিকেন মহারাজা, আর সবার অর্ডারটাই একসাথে করছি। আর নিয়েছি আমি রাইসের মধ্যে কাশ্মীরি পোলাও, আর তোমাদের নান না? তোমাদের দুজনের নান তো দুজনে গেছে, আর ও তো মেনু কার্ডেই ঢুকে গেছে। আর তুমি কোন স্বপ্নের জগতে রয়েছো? অপেক্ষা করছো কখন আসবে? বলছে আমার খিদে পেয়ে গেছে, 15-20 মিনিট আর অপেক্ষা করতে পারছি না। তো যাই হোক, আমি পোলাও দিয়েই খাই আর ওরা নান দিয়ে খাক। এটা সরিয়ে না, এটা ওই জিনিসটা না। সবকিছু চলে এসছে দীর্ঘ প্রতীক্ষার পর। টেবিলটা হয়ে গেছে ছোট। হ্যাঁ এটা ঠিক, টেবিলটা হয়ে গেছে ছোট, দুজনের জন্য একদম পারফেক্ট। ওই আগুনওয়ালা হিট হয় না, বুঝতে পারবো হিট অনেক রকম হয়, কার্ভ করে দেবে। মেশিনওয়ালা হিট আছে, লাইটারওয়ালা হিট দিচ্ছি। প্রোটেক্টরটা লাগানোর আগেই বেশ ভালো লাগছিল, এটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। নাহলে একদিক দিয়ে লাগিয়ে রাখা ভালো, নাহলে না ব্যাক সাইডটা কেমন একটা ছাপ ছাপ পড়ে যায় কভারের জন্য। তো এটা সেফটি পারপাস দরকার। সলিড নেব না, রাবার দেবো। হ্যাঁ রাবারের মধ্যে ট্রান্সপারেন্ট যেটা হবে। এটার কি ওপরে একটা স্টিকার আছে না? হ্যাঁ ঘোরাও, পেছন দিকটা ঘোরাও। স্টিকারটা যতদিন আছে এটার উপর দাগটা পড়বে না। স্টিকারটা কেমন কেমন একটা ওটা ফাটা ফাটা লাগছে না? হ্যাঁ ওটা পরে তুলবে। এগুলো বেশ সুন্দর, কিন্তু এগুলোই না প্রোটেকশনটা সেরকম থাকে না, যার কারণে প্রোটেকশন যেটাতে বেশি সেরকম টাইপের একটা ট্রান্সপারেন্টের ওপরে নিলাম। কারণ একদম মানে কি বলবো, খুব স্লিম ফোনটা, আর আমার হাত থেকেই বারবার ফসকায়। তো যাই হোক, ওই জন্যই এটা নেওয়া না, নাহলে এটা লাগালে বেশ ভালো লাগতো কালারটা। এটাও আমার ভালো লাগছে কালারটা, দেখো তো ফোনের পিছনটা একটু ধরে দেখো। অ্যাপেল বলে এটাও ভালো লাগছে কালারটা, আর এই দুটো কালারও ভালো লাগছে। এইটা লাগাই, এটাও ভালো লাগছে, আর এই নিচের কালারটা দেখো, এটা লাইট লাগে, অন্ধকার কালার। খেলনাটা অ্যানি পেয়েছে, দেখো কি মিষ্টি। এখান থেকে এটাকে এরকম নিচু করলেই এটা বাস্কেট হয়ে যায়। শোয়া যাবে, গায়ে লেগে যাবে এগুলো। ক্লে বলো, ক্লে ওগুলো শোয়াই যাবে। এই দেখো, আচ্ছা ঠিক আছে, দাঁড়া চুপ করে থাকবি। ওর চেয়ে তো বেশি পছন্দ আমারই হয়ে গেছে খেলনাটা, এত মিষ্টি দেখতে। ই বাবা, কত বড় টিপ পড়েছে সোনা। এরকম করে দেখাও, এরকম উল্টো উল্টো করে।
ভয় দেখাচ্ছ? আমার সোনার হাত দেখো, কত বড় বড় নখ। হাতটা এরম রাখো, এরম 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 ঘোরাও ঘোরাও। এই কত বড় বড় সোনার নখ। ও আবার ওটা সুচালু করে দিতে হবে। দাও দাও, আমি একটু সুচালু করে দিই। মাম্মা লাগিয়ে দিয়েছে। এদিকে হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও। এরম হাত রাখো। ও মা, এটা কে? এটা কে? তো নমো করে দাও, একটু নমো করে দাও। ও তাহলে তুমি সাজো, আমি নমো করছি। সাজো তুমি। ও আবার সবার সামনে সাজে যাবে না, লুকিয়ে সেজে আসুক। দাঁড়াও, সাজো। তাহলে ও কতটা চেষ্টা করেছে বলো, যে আমি এখনো পর্যন্ত দেখিনি। তাহলে কতটা বুদ্ধি হয়েছে, ও নিজের নাকে ওটা দিয়ে ও গনু দাদা সেজে আসছে। ওই পাশে রেখেছে। ও সোজা হচ্ছে না। আমার কাছে আসো, আমি করে দিচ্ছি। আসো আমার কাছে। নিজেই পারে। আমি করে দিচ্ছি রে। ও নিজেই করবে, দেখছো না? এ গনু দাদা শুটটা একটু বেঁকে, এবার ঠিক আছে একদম। ওলে আমার ছোট্ট গনু। নমো করো, এই নমো করো, নমো করো। আবার কেউ যদি ওকে বলে না নমো করি, তখন বলবে কি, আমি কি আলতা পরেছি? ওই যে পুজো হয়েছিল, ওটা মনে আছে, পুজোর দিন সবাই ওকে নমস্কার করেছে। বলছে আমি আলতা পরলে তো তুমি আমায় নমো করবে, এমনি নমো করছো কেন? কার নমো করলো? আমি করি একটু নমো। বলো আমি তো গনু দাদাকে ভালোবাসি, তাই একটু সেজেছি। কা নমো করতে হবে না। আর নাক নেই তো। কত বড় হয়ে গেছে। পুরি দলামুলা। যা দেখিয়েছো তাই করছে তোমার সাথে। তুমিও ওকে করেছো, ও তোমাকে করেছে। এই দেখো সোনা মা, দুজনকে দেখে যাও। পার্পলটা হয়েছে না বাইরেতে? এটা এইটা তোমার মনে হচ্ছে ওর সাথে যাবে? আমার তো মনে হচ্ছে এই কালারটা যাবে ভালো। দেখো সোনামাকে আগে জিজ্ঞাসা করো কোনটা দিলে ভালো লাগবে। দেখো না, প্রত্যেকটা কালার সুন্দর, প্রতিটা কালার সুন্দর। ব্লুর ওপরেও যায় না বলা ভুল, তুমি করার ওপর ডিপেন্ড করছে। এইসব কালার গুলো ভীষণ ভালো লাগবে। এই যে এই কালারটা দেখো আমার প্রত্যেকটা কালারই ভালো লাগছে। আমি কোনটা বাজবো বলো তো, আমার প্রতিটা কালারই সুন্দর লাগবে। তবে আমার বেশি মনে হচ্ছে ওগুলোর সাথে এটা যাবে, এই টাইপের যে কালার অপশনগুলো রয়েছে এইগুলো বেশি যাবে। এটাও খারাপ লাগবে না। দেখো এখন ফাইনাল কল সোনামা নেবে। রামপুর পাঠানো জন্মাষ্টমীর প্রসাদ, যদি আরো অনেকটাই ছিল, খেতে খেতে পুড়িয়ে এসছে, তাই অল্পতেই তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা দেখানোর মতন তাড়াহুড়ো আর সময় ছিল না, তো ওই জন্য ভাবলাম যে না, ফিরে এসে তোমাদেরকে দেখাবো। খুব খুশি যে নতুন গপু এসছে বাড়িতে, নিজে থেকে সমস্ত পুজো করেছে, সবকিছু করেছে, ভীষণ ভালো লেগেছে। এবার ছোট্ট গপুসোনার পাশাপাশি বড় গপুসোনা চলে আসুক, সেই কামনাই করি। তো এখন তালের বড়াটা টেস্ট করবো। সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিল যে কি তালের বড়া খেলে, যে আমার এখনো খাওয়া হয়নি, তবে আমি খেয়ে তোমার রিভিউটা ডেফিনেটলি শেয়ার করবো। তো ওই জন্য এখন খেয়ে দেখি, ওকে একটা ফোন করে বলবো কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে, কারণ গপুসোনার জন্য গপুসোনার মা বানিয়েছে, ভালো না হয়ে কোথায় যাবে বলো। ও এ নাও, তোমরাও একটু প্রসাদ খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। এ নাও, সবাই খেয়েছো, কেমন হয়েছে কমেন্ট করো। এবার চলো আমি একটা খেয়ে দেখি। খুব ভালো হয়েছে মাম্পু, দারুণ হয়েছে।